বিয়ের ১২ বছর পর যে কিনা ডাক্তার দেখানোর পর শুধুমাত্র বমি আর হাগার ভয়, আমার ভীষণ হাগা হচ্ছে, এত বমি পায়, আর বমি হলে আমার এত কষ্ট হয়, আমার বাচ্চা নেওয়া লাগবে না। বমি হলে যদি এত কষ্ট হয়, আমার বাচ্চা নেওয়া লাগবে না, আমার দরকার নেই, সন্তানের আমার দরকার নেই। সে আজকে মারুকে জ্ঞান দিতে বসেছে বাচ্চার সম্বন্ধে। হ্যাঁ, যে কিনা ওয়াইটি থেকে চিটিংবাজি করে, দালালিগিরি করে, ঢপবাজি করে, ডিজিটাল ভিখারিগিরি করে, টাকা পয়সা ইনকাম করে নিজে মানে আত্মসুখী হবে বলে ঘর বাড়ি ঘটা করে বিবাহবার্ষিকী, বড়ে বাড়ির জন্য গাড়ি, মানে টু হুইলার, তারপরে নিজের সাজ গোজ চলাফেরা, ফেসিয়াল হচ্ছে, সব হচ্ছে। আর জীবনে যে জিনিসটা ঘর আলো করবে, জীবন আলো করবে, মুখ আলো করবে, তো সেই আলোকে ঘরে না এনে ঘর পরিষ্কার হচ্ছে, ঘর চকচকে হচ্ছে। সে আবার মারুকে বাচ্চাদের সম্বন্ধে জ্ঞান দিচ্ছে। মারুর জায়ের ছেলে, মারু সেই বাচ্চাটাকে এনে যথেষ্ট ভালোবাসা দিচ্ছে। এই তো দেখলাম কালকে খিচুড়ি করে দিল। খিচুড়ি করে দিল কি না, প্রথমে বলল যে ঘরে কোনো কিছু বাজার নেই, বাচ্চারা খিচুড়ি খেতে ভালোবাসে, সবজি খিচুড়ি, সব রকম সবজি দিয়ে খিচুড়ি করলো রাত্রিবেলা। ওরা মাছ ভাজা খেলো, বাচ্চাটার জন্য ঠিক ডিম করে দিল, ডিমের পোচ করে দিল, বাচ্চাটা ডিম খেতে ভালোবাসে। তারপর মারুর বর আজকে দেখলাম সেই আজকের ভিডিওতে দেখলাম কলকাতা বেরিয়ে গেছিল, আসার সময় ফল কিনে আনলো, যেমন বাচ্চাটার জন্যও আনছে, তার নিজের বাড়িতে বউ, তার বউয়ের জন্যও আনছে। সব থেকে বড় কথা, বাচ্চাটার জন্য একটা ক্যাডবেরি নিয়ে এলো, তার সাথে মানে 5 স্টার এরকম একটা কিছু নিয়ে এলো, 5 স্টার ক্রাঞ্চি এরকম একটা কিছু নিয়ে এলো, চকলেট। তো মারুর জন্য একটা নিয়ে এলো। এই যে দুজনকে সমানভাবে, একটা বাচ্চাকেও দিল, বাচ্চার কাম্মুকেও দিল। কেন? না, সে তার স্ত্রীকে ভালোবাসে, কেয়ারিং, এগুলো দেখলে না দালালের জলে। এই যে স্বামীর ভালোবাসা, স্বামীর কেয়ারিং, এটা দেখলে দালালের জলে, বুঝতে পেরেছো? এবার বলি, এই যে মারুকে প্রশ্ন করছিল না দালাল, যে তোর বরকে সকালবেলা তুই উঠে খেতে দিতে পারলি না কেন, খাবার করে দিলি না কেন, তাহলে তুই কি করছিলিস? দেখ দেখ দালাল দেখ, মারু যখন বাসনগুলো ধোয়ার জন্যে যখন দেখাচ্ছিল, তখন ওখানে 2টো কাপ ছিল, মানে 2 কাপ চা অলরেডি হয়েছে, সেটা মারুর বরই করুক আর মারুই করুক, যদি মারুর বর চা করে নিজে খেয়ে থাকে এবং মারুকে দিয়ে থাকে, যথেষ্ট ভালো ছেলে, যথেষ্ট ভালো স্বামী, বউকে ভালোবাসে, জানে সে সকালে বেরিয়ে যাবে, তার বউ বাড়িতে থাকবে। যাই হোক, রাত্রির 12টা, 12:30 পর্যন্ত, 12:30 পর্যন্ত মারু রান্না করেছে, বিরিয়ানি করেছে, খাবার করেছে, যেহেতু বাচ্চাটা ভালোবাসে, তো সেহেতু বিরিয়ানি করেছে। তো সেই জন্য বিরিয়ানি করে রাতের দিকে বিরিয়ানি খেয়েছে, অনেকটা রাতে বিরিয়ানি খেয়েছে। হয়তো হতে পারে যে বিরিয়ানি রাতের দিকে খেয়েছে বলে সকালবেলা আর কিচ্ছু খেলো না। অনেক সময় দেখবে রাত্রি করে খাবার খেলে, দেখো ভাত রুটি তরি তরকারি খেলেও অনেক সময় পেট ভার হয়ে থাকে, কিন্তু অত রাত্রে বাড়িতে বিরিয়ানি করেছে, এবং সেই বিরিয়ানিটা খাবার পরে একটা মানুষের সকালবেলা পেট ভার হয়ে থাকতেই পারে। তো সেই জন্য হতে পারে যে সকালবেলা চাটা খেয়ে চলে গেছে, বাইরে গিয়ে কিছু একটা খেয়ে নেবে, হতেই পারে, না হবার কিছু নেই। মারু ডিটেলসে ভিডিওতে কিছু বলেনি, কিন্তু ওকে দালালকে মারুকে ছোট করতে হবে। তো সেই জন্য বললো, তুই কি তোর বরকে করে দিতে পারলি না? ওটা ওর বর আর ওর বরের আন্ডারস্ট্যান্ডিং। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই যে হাজব্যান্ড এত সুন্দর করে হেল্প করছে, পাশে থাকছে, মারুকে এত ভালোবাসা দিচ্ছে, সুন্দর করে সংসার করছে, দালালকে পাত্তা দিচ্ছে না, দালালকে ঘরে ঢুকতে দিচ্ছে না, মানে দূর দূর পর্যন্ত দালালের সাথে মারুর কোনো সম্পর্ক রাখতে দিচ্ছে না, যেটা দালালের অ্যাকচুয়ালি জ্বলছে। দেখছো না মাঝে মাঝে সেই ফোনা তোলা, সেই তোমার ওই বলো না চন্দ্রবোড়ার মতো কীরকম করছে বলো তো, যে আমি যদি মুখ খুলি, আমি যদি কিছু বলি, জানিস তো, আমি যদি ভিতরের কথা বলা শুরু করি, সবাই জানে ভিতরের কথা ছাড়া তোর কোনো যোগ্যতা নেই, ভিতরের কথা ছাড়া তোর কোনো যোগ্যতা নেই, তোকে গুপ্তচর লাগাতে হয়, ঘরে ওত পেতে বসে থাকতে হয়। তারপরে তো ওই যে যেমন ম্যান্ডির পরিত্যক্ত এক্সকে, তার সঙ্গে তোকে সম্পর্ক রাখতে হয়। তারপরে সব পরিত্যক্ত, মানে যারা সব বমি করে দিয়েছে সেইগুলোকে, মানে ম্যান্ডির বমি, তারপরে টিনার বমি, এদের প্রত্যেকের বমি করা সব উচ্ছিষ্টগুলোর সঙ্গে তোকে ফোনালাপ করতে হয়, তোকে যোগাযোগ রাখতে হয়, তোর কপালও বচে, তাই না? সত্যি, অনেকে আবার ওকে বলছে না যে তুমি কি গোলো করছো গো, গোলো, জীবনটাই যার গোলো করলো না, তার মুখ গোলো করে আর কি হবে, মানে গ্লো এর কথা বলছি, তার জীবনই কোনো গ্লো নেই, মুখ গ্লো করে আর কি হবে, তাই না? হুম।
মানে ওর বলি না, ওর মতো ফ্রাস্ট্রেটেড যারা তারাই এই ধরনের প্রশ্ন করে, মানে মানে ওকে ওই কি বলে বলো না, চুনা লাগায়। মানে আমি চুনা বলতে ওই রুনাদিকে চুনা বলছি না, আমি বোঝাতে চাইছি মানে ওই আর কি চুকলিবাজি করে, এটাই ব্যাপার, আর কিছু না। এবার হচ্ছে দেখো, ওর একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, এক তো মুখ আর পেছন দুটো একই, মানে দুটো প্রোর্শন হচ্ছে একই, মুখ আর পেছন দুটো প্রোর্শন একই। কেন বলছি, এই বলছিল না দুদিন আগে ওই যে 49কে বলছিল যে তোকে আমি প্রায়োরিটি দেব না, তোকে আমি পিছন ফিরেও দেখব না, তোকে আমি পাত্তাই দেব না। আবার দেখলাম কালকে রাত্রি একটা ভিডিও দেখলাম, সেখানে বলতে বসে পড়েছে। আচ্ছা, ওর এমন দিনকাল এসে ঠেকেছে দেখো, যে যাদের ভিডিও দেখে না, যাদের ভিডিও যাকে পাত্তা দেবে না, তাদেরকে নিয়েই ওকে বলতে বসতে হয়। সঞ্জয় দাকেও ইগনোর করে, সঞ্জয় দাকে বলে যে ওর নাকি সঞ্জয় দার নাকি ওকে নিয়ে না ভিডিও করলে দিন চলবে না। অথচ সঞ্জয় দা একটা ভিডিও করুক, লাইভ করুক, রে রে করে বসে পড়বে লাইভ করতে, ভিডিও করতে। তার মানে ওর অকাত বুঝতে পারছো তো, বাতেলা বাতেলা, বোতলের বাতেলা, পরিষ্কার কথা। তো সেই রকম ধরনের। তো ওই 49কে নিয়ে বলছে যে 49 নাকি ওই টিনাকে বলেছে খোদার খাসি, এই ব্যাপারটা নিয়ে বলেছে। তো তুইও তো 49কে শেষের দিকে খোদার খাসি বলে দিলি, তুই তো বলে দিলি 49কে খোদার খাসি, তাহলে বউকে মানে ঝিকে শিখিয়ে কোনো লাভ আছে? বড় বড় ডায়লগ মারতে যাচ্ছিস, দেখাতে যাচ্ছিস যে টিনাকে খোদার খাসি বলেছে বলে বাবা তুই গর্জে উঠেছিস। আগে মোটেও না, তুই 49কে ছোট করার জন্য কথাটা বললি, এবং 49কেও তো তুই লাস্টে বললি যে দুই ছেলের মা তুই কি তাহলে খোদার খাসি, তুই তোকে বললি। তাহলে বুঝতে পারছিস তো তুই কি জিনিস, অ্যাকচুয়ালি সত্যিই তুই জিনিস, তুই একটা বিষাক্ত। আমি বলি না বারবার, বিষাক্ত, যে আশেপাশে থাকবে সে নীল হয়ে যাবে। ওই জন্যই তো আজকে আশেপাশে কেউ নেই, দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই। এর মধ্যে কোনো রকম কোনো লজিক আছে? ও কোনোদিন কাউকে কোনো যুক্তিযুক্ত কথা দিয়ে কিছু বুঝিয়েছে? কিচ্ছু বোঝাতে পারিনি। শুধু পিন্ডি চটকাবে, শুধু চরিত্রের পিন্ডি, সে গুরুজনদের হোক, হাঁটুর বয়সী মানে বোনেদের হোক, দিদিদের হোক, বাচ্চাদের হোক, যার হোক না কেন। এই যে বাচ্চাটার কথা বলছিল, ছোট বাচ্চাটার কথা, মারুর বাড়িতে যে এসেছে, মারুর বাড়ির ওই মারুর জায়ের ছেলেটার কথা। মারুর জায়ের ছেলেটা প্রচণ্ড শান্তশিষ্ট, যখন টিভি দেখে তখন দেখবে, ও সত্যিই তাই, মারু যখন ভিডিও করে ও টিভি দেখবে, হাঁ করে টিভি দেখেই যাচ্ছে, স্বাভাবিক। বাচ্চারা টিভিতে কার্টুন বলো বা যাই বলো দেখলে একটু মানে বাচ্চাদের অ্যাডিকশন চলেই আসে, অ্যাডিক্টেড হয়ে যায়। তখন ওরা কারোর সাথে কোনো কথা বলে না, কারোর সাথে কোনো কথাবার্তা পর্যন্ত বলে না, ওরা হাঁ করে দেখতেই থাকে। তো সেই হিসেবে, এবং বাচ্চাটা প্রচণ্ড পরিমাণ মানে সাই, মানে একটু সাই, পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে চট করে কথা বলে না, কিন্তু হ্যাঁ যখন কেউ কথা বলবে তখন গড়গড় গড়গড় করে কথা বলতে থাকে, এটা পরিষ্কার কথা। তো বলল যে লাইভে বসে নাকি বাচ্চাটা কথা বলছিল বলে মারুর নাকি অসুবিধে হচ্ছিল। দেখো, লাইভ চলাকালীন যদি একটা ছোট বাচ্চা, এবার দেখো বাচ্চাটা একটু চটপট চটপট করে কথা বলে, অনেক রকম কথা বলে, লাইভে প্রচুর মানুষ লাইভ দেখে, অন লাইভে প্রচুর মানুষ থাকে, ছোট বাচ্চা মুখ ফসকে কখন কি বলে ফেলবে, কত মানুষ কত রকম ধরনের থাকে লাইভে, তারাই একটা কথা বলে বসবে। আমরা সাধারণত বাচ্চাদেরকে যখন লাইভ করি তখন কিন্তু বাচ্চাদেরকে আশেপাশে রাখি না, রাখতে চাই না। কেন রাখতে চাই না? হ্যাঁ, যদি আমি ফ্রি টাইমে দেখে লাইভে আসবো, অথবা মারুর বাড়িতে একটা ঘরের মধ্যেই আছে, বাচ্চাটাকে একটা ঘরে রেখে আরেকটা ঘরে তো মারু গিয়ে লাইভ করতে পারে না, বাচ্চাটা যে রুমে আছে সেই রুমেই ও লাইভটা করছে। তো লাইভটা করছে যখন বাচ্চাটা আছে, ও বলছে আস্তে কথা বলার জন্য, তো ঠিক আছে, ও আস্তে কথা বলুক বাচ্চা আছে। তো আজকে যদি আমার সন্তান হয়, আমার সন্তান যদি চিৎকার করে, আমি তখন বলবো শোনা আমি লাইভে আছি বাবু, তুমি একটু আস্তে কথা বলো। আমিও তো আমার সন্তানকে বলবো, এগুলো ম্যানার্স বলে, এগুলোকে বলে ম্যানার্স। এই ম্যানার্সগুলো বাচ্চাদের শেখাতে হয় দালাল, এগুলো তুই বুঝবি না, এগুলো তুই বুঝবি না। কেন বলতো, তুই অন্যকে ছোট করার জন্য এক্সপ্লেন করতে বসিস। আর একটা বাচ্চাকে সহবত শেখাতে হয়, একটা বাচ্চাকে ছোট থেকে বোঝাতে হয় যে ধীরে আস্তে কথা বলো, কোন সময় ধীরে কথা বলতে হয়, কোন সময় কথা স্পষ্টভাবে গলার জোর করে বলতে হয়, সেগুলো একটা ছোট বাচ্চাকে ট্রেনিং দিতে হয়, শেখাতেও হয়। এগুলো তুই বুঝবি না, কারণ দূর দূর পর্যন্ত তোর আশেপাশে আমরা কোনোদিন কোনো বাচ্চাকে দেখিনি। তোর নিজেরও বোনের বাচ্চা আছে, কই কোনো দিনের জন্য তোর বোনকে তোর বাড়িতে এসে থাকতেও দেখিনি, এবং বাচ্চাটাকে নিয়ে সেভাবে কোনো রকম কোনো আদর করতেও দেখিনি, ভালোবাসা দিতেও দেখিনি। কারণ তোর বাড়িতে যদি তোর বোন আসে, বাচ্চা আসে, তুই ওদের পিছনে সময় দিবি নাকি তুই তোর ভিডিওর পিছনে সময় দিবি? তুই কি জিনিস সেটা তো আমরা এত বছর ধরে তোকে দেখছি, জানি।
তাই তো? আর তুই যদি বাচ্চাদের সম্বন্ধে এত কিছু জ্ঞান দিবি, তাহলে তুই এই যে বলছিলিস না যে বাচ্চাদের কি একটা বললি না যে অকপটে সব কিছু স্বীকার করতে হয়, বলতে হয়, তুই পেরেছিস? যে বাচ্চাদের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিস, সেই বাচ্চার সামনে স্বীকার করেছিস সেই মেরুদণ্ড সোজা করে, যে ভুলটাকে ভুল বলে স্বীকার করতে হয়? মারুকে বলছিলিস না তুই ভুলটাকে ভুল বলে স্বীকার করতে পেরেছিস? হুম? তোর সিদ্ধারা সোজা, তুই পেরেছিস? যাদের যাদের গুরুজনদেরকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছিস, বাচ্চার বাবার সাথে বাচ্চার বাবার মাকে শুইয়ে দিয়েছিলিস, ভুলটাকে ভুল বলে স্বীকার করতে পেরেছিস? ক্ষমা চাইতে পেরেছিস হাত জোর করে? আমি ভুল করেছি, ক্ষমা চাইতে পেরেছিস? পারিসনি তো। সঞ্জয়দার বাচ্চাটাকে নিয়ে বললি। আর কত 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 তোর রেকর্ড তো মানে ভাঙা ফাটা সব রকম রেকর্ড। তুই এতটাই নিকৃষ্ট, এতটাই নীচ, তুই আবার অন্যকে বলিস? সন্তানদের শুধুমাত্র জন্ম দিলেই হয় না, সন্তানদেরকেও সহবত শেখাতে হয়, ম্যানার্স শেখাতে হয়, তাদেরকে সব কিছু পরিবেশের সাথে তারপরে সমাজের সাথে ওঠা বসা সব কিছু শেখাতে হয়। একটা বাচ্চাকে মারু কাকিমা বলে সব সময় আদর দিয়ে বাচ্চাটাকে মাথায় রাখলেও হবে না। প্রত্যেকটা বাচ্চাকে, সে জেঠিমা হোক কাকিমা হোক, আজকে যদি আমার একটা জায়ের বাচ্চা থাকে, সে তাকে যদি আমি অন্য কিছু করতে দেখি বা তাকে যদি আমি চিৎকার করতে দেখি, তাকে যদি আমি করতে দেখি, আমার ফুল রাইট থাকবে, আমিও মা, কাকিমা মানে আমিও মা, বা জেঠিমা মানেও মা, আমার সন্তানকেও আমার জায়ের বলার হক থাকবে, অধিকার থাকবে। এগুলোর মর্ম তুই বুঝিস? বাচ্চাদেরকে শিক্ষা, বাচ্চাদেরকে বোঝানো, বাচ্চাদেরকে বলা না, এটাকে তুই খুব খারাপভাবে দেখবি, কারণ মারুকে খারাপ প্রমাণ করতে হবে, তাই না? মারুকে খারাপ প্রমাণ করতে হবে, মারুর ল্যাজ ধরে টানতে হবে, কারণ মারুকে যতক্ষণ না ল্যাজ ধরে টেনে নামাচ্ছিস তোর তো ভাত হজম হচ্ছে না, না? কারণ মারু তো তোকে পাত্তা দিচ্ছে না, মারুর বড়ও তোকে পাত্তা দিচ্ছে না, তাই না? মারুর বড়ও তোকে পাত্তা দিচ্ছে না। মারুর বরের ভালোবাসা, মারুকে তারপর কেয়ার করা, এগুলো তো তোকে ফাটছে না, তোকে তো খাচ্ছে কুড়ে কুড়ে। তুই তো খুব ভালো করেই সেটা বুঝতে পারছি, তোকে কুড়ে কুড়ে খাচ্ছে না। নির্লজ্জ কোথাকার। আর একটা কি যেন বলতে গেলাম, আমার একটা কি যেন বললো যে হ্যাঁ, বাচ্চাটাকে নাকি দোকান নিয়ে যাওয়ার সময় বাচ্চাটাকে হাফ প্যান্ট পরিয়ে নিয়ে গেছে, হাফ প্যান্ট পরিয়ে। ভিডিওটা বেশ কয়েকদিন আগের, দু একদিন আগের। তো মারু বলল যে এখনও আমাদের বাড়িতে ফ্যান চালাতে হচ্ছে, এবং বাচ্চাটা যখন টিভি দেখছে তখনও আমি লক্ষ্য করে দেখেছি, তখনও কিন্তু বাচ্চাটার মাথার উপরে ফ্যান চলছে, ঠিক আছে? এবং বাচ্চাটা কিন্তু কোনো সোয়েটার পরে থাকছে না, এবং রাতের দিকে সন্ধ্যের দিকে একটা সময় দেখবে বাচ্চাটা খালি গা হয়ে গেল, বাচ্চাটা খালি গা হয়ে গেল, বাচ্চাটার কিন্তু গরম লাগছে। এবং ছোট বাচ্চাদের একটু গরমটা বেশি লাগে, জানিস কি তুই? ছোট বাচ্চাদেরকে ওই জন্য অতিরিক্ত শীতেও বিরাট কিছু ভারী বোঝা পরিয়ে রাখতে নেই, হালকা পুলকার ওপর পরিয়ে রাখতে হয় যদি ঘরে থাকে। আর বাইরে গেলেও বাচ্চাদেরকে একটা ঠিকঠাক মতো ঠিকঠাক ইয়েতে। কিন্তু মারু বলল যে এখনো ফ্যান চালাতে হচ্ছে, গায়ে ঢাকা দিতে হচ্ছে, কিন্তু ফ্যান চালাতে হচ্ছে, কিন্তু কতদিন ফ্যান চালাতে হবে সেটা মারু বলতে পারছে না। মারু কিন্তু ভিডিওতে এই কথাটা বলেছিল। অতএব বাচ্চাটা সেই মুহূর্তে গরম পেতে পারতাম, সে বলতে পারে যে না আমি ফুল প্যান্ট পরবো না, আমি হাফ প্যান্ট পরেই যাব, ব্যাস। সেই জন্য সে হাফ প্যান্ট পরে গেছে। কিন্তু না, তোকে মারুকে ছোট করতে হবে। কি না, মারু বাচ্চাদের যত্ন নিতে পারে না, বাচ্চাদের এই করতে পারে না। হ্যাঁ, ওর নতুন বিয়ে হয়েছে, কিভাবে চলতে হবে কি না একটা মানুষ সবাই এসে পারে না একেবারে শিখতে। আমরাও শ্বশুরবাড়িতে এসেছি, আমরাও সব কিছু একেবারে শিখে উঠতে পারিনি, একটু একটু করে দেখে শিখে বড়দেরকে দেখে সব কিছু আমরা শিখেছি। তুই নিজেকে বিরাট জ্ঞানদাতা মনে করিস, আর এদিকে বলিস তোর বয়স নাকি সে 32-এই আটকে আছে। তুই হয়তো বুড়ি ভাম বয়সে বিয়ে করেছিস, তুই হয়তো অনেক জগৎ দেখে তারপর এসেছিস, তুই হয়তো কটকটি, তুই বিরাট গুছিয়ে সংসার করিস, কিন্তু সবাই মায়ের পেট থেকে হয়েই সবাই সব কিছু শিখে যায় না। আর যাদের মায়েরা মেয়েদেরকে অল্প বিস্তর করিয়েছে এবং শিখিয়ে রেখেছে সব কিছু, যেমন মারু যদি শিখে না থাকতো, তাহলে মারু এসে সংসারটাকে ধরতে পারতো না, এবং এত সুন্দর করে রান্না বান্না সব কিছু করতে পারতো না। বুঝতে পেরেছিস? করতে পারতো না, কিন্তু তোকে তো নিচে নামাতে হবে, ছোট করায় ব্যস্ত, কারণ তুই তো কারোর ভালো চাইতে পারিস না। জঘন্য জঘন্য বন্ধুরা, একে নিয়ে যত বলবো তত কম বলা হবে, বুঝতে পেরেছো? তত কম বলা হবে। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।